আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। প্রায় ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ রোববার সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি প্রায় ২ ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন এবং তার নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল ৪:১০টার দিকে বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি সহ আরও অনেকে। সন্ধ্যা ৬:৬টার দিকে বৈঠক শেষে বের হওয়ার পথে বাবর বলেন, আলোচনা খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং তা ফলপ্রসূ হয়েছে। সরকারকে সহযোগিতা করার পাশাপাশি কিছু উদ্বেগের বিষয় নিয়েও আলাপ হয়েছে। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে এস আলমের সঙ্গে এক বৈঠক করেছেন, যার উদ্দেশ্য ছিল নির্বাচন বানচাল করা। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। এছাড়া অবৈধ অস্ত্র এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়েও আলোচনায় এসেছে। বাবর বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে সরকারের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন এবং সে বিষয়েই মূলত আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে বাবর বলেন, সরকার চেষ্টা করছে পরিস্থিতি ভালো রাখতে। উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে নেত্রকোনা ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিএনপি জামায়াত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলায় ২১শে অগাস্ট গ্রেনেড হামলা মামলাসহ একাধিক মামলায় তার নাম আসে। বিচারিক আদালতে সাজা হলেও উচ্চ আদালত থেকে তিনি খালাস পান এবং চলতি বছরের জানুয়ারিতে দীর্ঘ কারাবার শেষে মুক্তি পান। প্রায় ১৮ বছর পর কারাবার থেকে বের হয়ে আজ তিনি প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।